আমরা রাস্তায় সারি সারি ফুড কোর্টের দোকান দেখতে পাই। কেমন হয় যদি একদিনের জন্য আমি ফুড কোর্টের মালিক হয়ে যাই? চলুন আপনাদের সাথে আজকে আমি সেই গল্পটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। তো আজকে আমি আমার খালামুনির ফুড কোর্টের দোকানে যাচ্ছি। আসলে আমরা সবাই সারি সারি ফুড কোর্টের দোকান দেখতে পাই, কিন্তু এই দোকানের পেছনের গল্প আমরা অনেকেই জানি না। একটা ফুড কোর্ট চালাতে গেলে অ্যাকচুয়ালি কত কত পরিশ্রম করতে হয় সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো আজকে আমি এসেছি সেইগুলোই জানাতে। একটা ফুড কোর্ট তৈরি করতে বা সেটাকে রানিং করতে অনেক অনেক পরিশ্রম করতে হয়, যেটা আমার খালামুনি করতে পারে। এত এত আইটেমের জিনিসগুলো নিয়ে যাওয়া আসা কিন্তু চারটেখানি কথা না। তো সমস্ত জিনিসগুলো অটোতে তুলে এখন যাচ্ছি ফুড কোর্টের দিকে। তো যাই হোক, বলতে বলতে চলে গেলাম নিপা ফুড কোর্ট, মানে আমার খালামুনির ফুড কোর্টে। এবার যেগুলো অটোতে করে আনলাম সেগুলো এক এক করে নামালাম। এই হচ্ছে খালামুনির ফুড কোর্ট। আর খালামুনি সবকিছু মনে করে নিয়ে যেতেও পারে না, সময় সময় ভুলে যায়। তাই আবার বাসায় চলে এসেছিলাম, কিছু জিনিস ভুলে গিয়েছিলাম সেগুলো নিয়ে যেতে। তো ওখানে যাওয়ার পর খালামুনির কিছু জিনিস প্রয়োজন ছিল, তো ওগুলো হচ্ছে পান শপে থেকে কিনে আনলাম। আর খালামুনির দোকানে একটা দুইটা করে মোটামুটি ভালোই কাস্টমার আসা শুরু করে। আর মেইনলি শুক্রবার দিনটা একটু বেশি কেনা বেচা হয়। তো যাই হোক, আমার খালামুনির দোকানের সিগনেচার আইটেম হলো ফ্রেঞ্চ ফ্রাই। যদিও খালামুনি প্রতিদিন আইটেম চেঞ্জ করে, কিন্তু খালামুনির দোকানের সিগনেচার আইটেম ফ্রেঞ্চ ফ্রাই হয়, ওইটা প্রতিদিনই পাওয়া যায়। এছাড়াও 3 রকমের মিট বক্স, চিকেন ফ্রাই, নুডলস ইত্যাদি আরো অনেক কিছুই পাওয়া যায়। তো বলতে বলতে খালামুনির ফুড কোর্টের সময় শেষ হয়ে গেল। সবকিছু গোছ গাছ করে বাসায় চলে আসার সময় হয়ে গেল। তো রাস্তায় প্রচুর কুয়াশা ছিল, রাত 10টার মতো করে সময় হয়ে গিয়েছিল। আমরা এই সময় বাসার দিকে আসছিলাম, এত কুয়াশা। তো যাই হোক, এই ছিল আজকের মতো। আশা করি ভালো লেগেছে। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।